বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে। এমত অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে ১০০ সংখ্যা পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট এগিয়ে বলল যে সে ১০০ জনকে হত্যা করেছে। এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ আছে। তার তওবার সুযোগ আছে। মাঝে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করল। তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে ইবাদত করো, আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা ওটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতারা আসার পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এ লোকটি নেখাদ তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতা বলল, লোকটি তো কখনোই কোনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকেই এ বিষয়ের সালিস নিযুক্ত করল। তিনি বললেন, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব ভেবে দেখো, যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেই এক বিঘত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতা তার জান কবজ করল এবং সে জান্নাতি হলো।